জৈব সার তৈরি করতে চায়, তাকে ৩ ফিট বাই ২ ফিট এরকম গর্ত করতে হবে। গর্তটার উপরে একটা চালা দিতে হবে। এই চালাটা আপনি পলিশেড করা আরকি। যাতে কোনোভাবে বৃষ্টি বা রোদ সরাসরি না লাগে গোবরে। এবার ওই গর্তের চারিপাশে একটু উঁচু করে দিবে। উঁচু করে দিয়ে আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন। যেহেতু আমি জৈব কৃষি নিয়ে কথা বলি সবসময়। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই যে জৈব কৃষিটা কেন দরকার সেটা আমরা বলব। তো তাহলে কি হলো আপনি রাউন্ডটা উঁচু করে দিলেন যাতে বৃষ্টির পানি ওই গোবরের মধ্যে না যায়। এখন আমরা বাড়িতে যে গোবরগুলো হচ্ছে বা আমাদের চাচী, ভাবি, বোনরা যে আ সবজি কাটাকাটি করে সেইটার অংশ এবং কলা গাছ চূড়ায় দিতে পারি। ডিমের খোসাগুলো দিয়ে দিতে পারি। শুধু খেয়াল রাখবেন পলিথিন জাতীয় কোনো কিছু যেন ওই সারের আ মধ্যে না যায়। আরেকটা খেয়াল রাখতে হবে পলিশেডটা করতে হবে যেন কি রোদ, বৃষ্টি না ঢোকে। তো এইটুকু যদি কৃষক করতে পারে তাহলে প্রচুর পরিমাণ জৈব সার বানানো সম্ভব আমাদের কৃষকদের